দীর্ঘ প্রায় ৩ বছর পর আমি চলে গিয়েছিলাম নরসিংদী, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। সেই সারাদিনের ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো সেদিন খুব সকালবেলা আমার উঠতে হয়েছিল, কজ আমার যে স্কুল ছিল, স্কুলে আমার কিছু কাজ ছিল, কিছু সার্টিফিকেট ওঠানোর জন্য। তো আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর সেদিন সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, এর জন্য আমি মুখে কোনো মেকআপ দিব না, আমি শুধু ময়শ্চারাইজার আর একটা টিন্ট দিব। জাস্ট এতটুকু দিয়ে আমি বের হয়ে যাব। ভেবেছিলাম সকাল থেকে আজকে সব কাজ করবো, আর বৃষ্টি যেভাবে হচ্ছিল মনে হচ্ছিল সব কাজ ভালো মতো হবে না। তারপরও আমি এক রাশ বুকে হতাশা নিয়ে আমি রেডি হয়ে যাচ্ছিলাম। টিনটা দেওয়ার পর আমি আমার আইব্রোটা একটু সেট করে নিচ্ছিলাম আইব্রো জেলটা দিয়ে। আইব্রোটা আমি সেট করতে করতে এর মধ্যে আমার নাস্তাও চলে এসেছে। নাস্তা আজকে ছিল পরোটা, ডিম আর মাংস ছিল। তো আমি খুব ঝটপট করে আমি নাস্তাটা শেষ করে নেব, কারণ আমাকে খুব তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, আমি অলরেডি লেট হয়ে গেছি। এর মধ্যে আমি তো রিক্সা ওঠার পরে ঝুম বৃষ্টি নামতেছিল, বাট তারপরও যেতে তো হবেই। তো স্কুলে এসে পড়ছি, তো আমার মোটামুটি স্যারদের সাথেও দেখা সাক্ষাৎ হয়ে গেছিল। অনেক বছর পর আসছিলাম, ভাল লাগতেছিল, সাথে সাথে মনটাও খারাপ লাগতেছিল। এরপর আমি আবার বাসায় গিয়ে চেঞ্জ করে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গেছি। ওরা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, আর এখানে আসার সাথে সাথে ওরা বললো আগে খেয়ে নে, তারপর সব হবে কথা। তো ফার্স্টে আমরা যেহেতু নরসিংদীর মানুষ, তো আমাদের তো খাবার দাবার ফার্স্টে ভর্তার আইটেমটা থাকবে। ট্রাস্ট মি, আমি শুধু ভর্তা দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলছিলাম, মানে এত মজা হয়েছিল ভর্তাগুলো। এরপর লাস্টে মাংসের আইটেমগুলো একটু নিলাম, যেহেতু না নিলে আন্টি রাগ করতে পারে। তো যাই হোক, ওর একটা বিড়াল, এই বিড়ালটা আমার এত ভাল লাগছিল, ও পুরো আমার মিনির মতো একদম শান্তশিষ্ট। তো আমি তো যেখানে বিড়াল দেখি ওইখানে আমি বিড়াল নিয়ে আদর করা স্টার্ট করে দিই, কারণ আমার বিড়াল অনেক পছন্দ। আর ওর এই বিড়ালটার নাম মেবি বাটার ছিল, মানে ওর নামটা এত কিউট ছিল। ওর অনেকগুলো বেবি ছিল, বাট আমি ওটার ছবি তুলতে পারিনি, শুধু কালো যেটা হয়েছিল এক কালার, এটা আমার কাছে এত কিউট লাগছে। জানি না কালো বিড়ালগুলো কিন্তু অনেকে অবহেলা করে, বাট আমার কালো বিড়ালটাই অনেক কিউট লাগছে, একদম কিউট একটা বেবি ছিল এটা একদম। আমি যদি ঢাকা থাকতাম আমি এটা নিয়ে আসতাম। তারপর আমরা ওখান থেকে বের হয়ে গেছি, আমরা বিকালে বের হব, যদিও বৃষ্টি তখন ছিল না। এরপরও আমরা একটু সবাই একটু দূরে যাব, চা খাবো, ঘুরতে। তো ওইখান থেকে ফার্স্টে আমরা আরেকটা ফ্রেন্ডের সাথে মিট করে ওর সাথে আমরা একটু একটা কলোনিতে যাই, অ্যান্ড আমরা কিছু পিকচার তুলে এখানে আমরা 3 জন মিলে। এই 3 জনের বন্ডিং কিন্তু ছোটবেলা থেকে অনেক বেশি, তো স্টিল এখনো আছে। আমরা এত দূরত্ব থাকি, এরপরেও যখনই যাই আমি কিন্তু ওদের সাথে দেখা করি, আমি না দেখা করে নরসিংদী থেকে আসি না। তো এখানে ওদের সাথে একটু ভিডিও করলাম একসাথে। যত দূরেই থাকে ওদের সাথে কিন্তু আমার একটা আত্মার টান থাকে, আমি জানি না কার কেমন, বাট আমি যত দূরেই থাকি ওদের প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করে। তারপর সেখান থেকে আমরা এক জায়গায় চলে যাবো বলতেছিল, চল ওই জায়গায় গেলে তোর ভাল লাগবে। তো অনেক দিন পরে আমার এলাকাটা আমি ঘুরতেছিলাম, প্লাস পরিবেশটা অনেক ভালো লাগতেছিল, যদিও বৃষ্টি ছিল তারপরেও নিজের এলাকা বলে কথা। তো এখানে একটা টঙের দোকানে আসলাম চা খাইতে। সময়গুলো খুব দ্রুত চলে যেতেছিল, মনে হচ্ছে এই তো মাত্র কতক্ষণ আগে আসলাম, ওদের সাথে আড্ডা দিতেছিলাম। এরপর বাসায় চলে আসি, আর রাতে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছিলাম। ডিনারে ছিল বিরিয়ানি, আর বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল, সাথে ছিল একটা কাবাব, আর লাস্টে আইসক্রিমটা দিয়ে আমার আজকের ব্লগটা শেষ করলাম।